পল্টন থানার দায়ের করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কড়া নিরাপত্তা বিকাল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ নেতা এবং নেত্রকোনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন ও নৌবাহিনীর সাবেক রিয়ার এডমিরাল এম সোহেলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই পল্টন এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেফতার ২ আসামির পক্ষে আইনজীবী না থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। এ সময় অভিযোগ অস্বীকার করেন তারা। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং তিনি মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। গত ২০ জুন নবীন তালুকদারের স্ত্রী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে ছাত্রদল নেতা নয়ন হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।